আজ আমরা সবাই মিলে দাদুর গ্রামে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই সফরটা নিরাপদে শেষ করেন। সবাই প্রস্তুত তো? একবার এক লোক নামাজের সময় ভুলে গিয়ে বাস মিস করেছিল। পরে বলল, আল্লাহ আমাকে শিখিয়েছেন যে নামাজ আগে বাস পরে। ভাইয়া দেখো দেখো, ওই গরুটা যেন আমাদের দিকে হাসছে। এত সুন্দর খুশি আজকে। আল্লাহ কত সুন্দর সবকিছু বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর দুনিয়া। বাবুরা, আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। তিনি এক অদ্বিতীয়। এই সূরা পড়লে মন শান্ত হয়। চলো সবাই মিলে পড়ি। আল্লাহ আমাদের হেফাজত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই খেয়ে নাও। আল্লাহ আমাদের এত সুন্দর খাবার দিয়েছেন, শুকরিয়া আদায় করো। এই সফরটা যেন আমাদের সবার জন্য অনেক ভালো হয়। ওয়াও, এত উঁচু পাহাড়, মনে হচ্ছে আমরা আকাশের কাছে চলে যাচ্ছি। আম্মু, এখান থেকে পুরো শহরটা দেখা যায়, খুব মজা লাগছে। হে আল্লাহ, এই সফরে আমাদের সবাইকে হেফাজত করো, কোনো বিপদ থেকে রক্ষা করো। আমরা তোমার উপর ভরসা করছি, তুমি আমাদের সাথে আছো। এখানে লুকাই, তুমি খুঁজো। এই বাসে এত মজা কখনো হয়নি। আমরা সবাই বন্ধু হয়ে গেছি। দেখো সবাই, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সূর্য ডুবছে, আকাশ লাল হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করি, তিনি আমাদের এত নেয়ামত দিয়েছেন। টায়ার ফেটেছে, কোনো ভয় নেই। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের দেখছেন। সবাই মিলে ধৈর্য ধরি। আরে, এ তো খুব বড় বিপদ। বাসটা পাহাড়ের কিনারায় আটকে গেছে। সবাই শান্ত হয়ে বসো। আল্লাহর উপর ভরসা রাখি, তিনি আমাদের এই বিপদ থেকে বাঁচাবেন। আম্মু, আমি খুব ভয় পাচ্ছি। বাসটা পড়ে যাবে নাকি? আমরা কি এখানে আটকে যাব? আম্মু, আমাকে জড়িয়ে ধরো। হে আল্লাহ, তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাও। আমরা তোমার উপর ভরসা করছি। ফাতিমা কাঁদছে না বাবু, আল্লাহ আছেন আমাদের সাথে। সবাই মিলে চেষ্টা করি, আল্লাহ সাহায্য করবেন। ধৈর্য ধরো ভাইয়েরা, আমরা একসাথে আছি। আল্লাহ আমাদের দেখছেন। জোরে ঠেলো। দেখো দেখো, পাহাড় থেকে পাথর গড়িয়ে আসছে। সবাই সরে যাও। আল্লাহ আমাদের রক্ষা করো, এটা যেন বড় ধস না হয়। কাঁদো না ভাই বোনেরা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমরা বেঁচে আছি, এটাই বড় নিয়ামত। তিনি আমাদের দেখবেন। আমাদের জিনিসপত্র বাসটা পড়ে গেল। তুমি আমাদের সন্তানদের বাঁচাও। আমরা কি করব এখন? রাত হয়ে গেছে, ঠান্ডা লাগছে সবার। চলো নামাজ পড়ি, আল্লাহর কাছে হাত তুলি। তিনি আমাদের এই অন্ধকার থেকে বের করে আনবেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমরা তোমার উপর ভরসা করি। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো, আমিন। রেস্কিউ ট্রেন এসেছে। এবার আমরা ট্রেনে করে যাব। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। আমি খুব খুশি, কিন্তু এখনো একটু ভয় লাগছে। আমরা বেঁচে গেছি আল্লাহর রহমতে। এখন ট্রেনে চলছি। গতকালের বিপদের কথা মনে পড়লে এখনো শরীর কাঁপে, কিন্তু আল্লাহ আমাদের নতুন আশা দিয়েছেন। চলো সবাই আয়াতুল কুরসি পড়ি, এটা আমাদের রক্ষা করবে। আল্লাহর কথা শুনলে মন শান্ত হয়। তিনি আমাদের সব বিপদ থেকে বাঁচিয়েছেন। ট্রেনের গতি কমে গেছে, অনেক সমস্যা। সবাই শান্ত থাকো, আল্লাহ যা করেন ভালোর জন্য। আমরা আগের মতো ধৈর্য ধরব। দেখো বাচ্চারা, নদীটা কত সুন্দর বয়ে যাচ্ছে। আল্লাহর সৃষ্টি দেখে শুকরিয়া করো। বিপদের পর এই শান্তি অনেক মিষ্টি লাগে। কি হচ্ছে এটা? ট্রেনটা খুব জোরে কাঁপছে। আল্লাহ, আরেকটা বিপদ পাঠিও না। আমাদের সন্তানদের রক্ষা করো। দেখো উপরে, পাহাড় থেকে বড় ধস নামছে। সবাই মাথা নিচু করো, আল্লাহ আমাদের এবারও বাঁচাও। এটা খুব ভয়ঙ্কর জায়গা। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই অন্ধকার থেকে বের করে আনো। আমরা তোমার উপর পুরোপুরি ভরসা করছি। তুমি ছাড়া আমাদের কেউ নেই। সব অন্ধকার হয়ে গেছে। আমি বের হতে চাই, খুব ভয় লাগছে। আল্লাহ, আমাদের এখান থেকে বের করে নাও। আলহামদুলিল্লাহ, আমরা বেঁচে আছি। আমার পা লেগেছে কিন্তু হাঁটতে পারছি। সবাইকে দেখি কেমন আছে। আল্লাহ এবারও আমাদের রক্ষা করেছেন। আপু ঠিক আছো তো? আমি তোমাকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়েছিলাম। কোনো ভয় নেই, আমরা বের হয়ে গেছি। আল্লাহ আমাদের দুজনকেই রক্ষা করেছেন।
বৃষ্টি এসেছে, এটাও আল্লাহর পরীক্ষা। সবর করলে তিনি অবশ্যই সাহায্য করবেন। ভয় পেও না, আমরা একসাথে আছি। ওগো জেগে ওঠো, তুমি ছাড়া আমি কি করব? আল্লাহ, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সে তো সারা জীবন তোমার ইবাদত করেছে। হে আল্লাহ, দাদুকে সুস্থ করে দাও। তিনি আমাদের সবার জন্য অনেক কিছু করেছেন। তোমার রহমতে তাকে ফিরিয়ে দাও। আমরা তোমার উপর ভরসা করি। উদ্ধারকারীরা এসে গেছে। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা নতুন জীবন পেলাম। আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। তোমরা সবাই সুস্থ আছো তো? শুকরিয়া করো সবাই। আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ যত বিপদ দিয়েছেন তত বেশি কাছাকাছি করে দিয়েছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। দেখো দেখো, উদ্ধারকারীরা এসেছে, হেলিকপ্টার আসছে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন, আমরা বাড়ি ফিরতে পারবো। এবার জাহাজে যাব, সমুদ্র দেখব, ঢেউ দেখব। আল্লাহ আমাদের আবার নতুন সফর দিয়েছেন, খুব মজা হবে। চলো সবাই উঠি। ওয়াও, জাহাজটা দুলছে যেন দোলনা। আল্লাহ কত বড় সমুদ্র বানিয়েছেন। আমি খুব খুশি, কিন্তু একটু ভয়ও লাগছে। সমুদ্র আল্লাহর সৃষ্টি। এখানে নামাজ পড়লে মন আরো শান্ত হয়। চলো সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি। তিনি আমাদের এত দূর নিয়ে এসেছেন। দেখো তারাগুলো কত সুন্দর জ্বলছে। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নেই। বিপদের পরে এই শান্তি অনেক মিষ্টি। সবাই শুকরিয়া করো। সবাই ভিতরে চলো, ঝড় আসছে। আল্লাহর কাছে দোয়া করি। ভয় পেও না, তিনি সমুদ্রকেও নিয়ন্ত্রণ করেন। আল্লাহ ছাড়া কেউ এখন বাঁচাতে পারবে না। ঢেউগুলো খুব বড় হয়ে যাচ্ছে। সবাই দোয়া পড়ো, ইয়া আল্লাহ আমাদের রক্ষা করো। আমার সন্তানদের বাঁচিয়েছে আল্লাহ। ফাতিমা, আহমেদ, আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আল্লাহর শুকরিয়া, তিনি আমাদের তৃতীয়বার বাঁচালেন। ঝড় থেমেছে, তিনি সব সময় দেখেন এবং সাহায্য করেন। আমার শেষ বিস্কুটটা তোমাদের খাও বাবুরা, আমি ঠিক আছি। আল্লাহ আমাদের এই কষ্ট দিয়েছেন পরীক্ষা হিসেবে। যত কম খাবার তত বেশি শুকরিয়া করি। সালমা আপু, চিন্তা করো না, আমি তোমার সেবা করব। আল্লাহ তোমাকে সুস্থ করে দিন। আমরা সবাই একসাথে আছি, কেউ একা নয়। দোয়া করি। হে আল্লাহ, এই জাহাজকে গন্তব্যে পৌঁছে দাও। আমাদের খাবার, স্বাস্থ্য ও নিরাপত্তা দাও। আমরা তোমার উপর পুরোপুরি ভরসা করছি। আমিন। সবাই শান্ত হয়ে চিন্তা নাও, আল্লাহর উপর ভরসা রাখো। মিলে কাজ করলে আগুন নেভানো যাবে। আমরা একসাথে অনেক শক্তিশালী। আরেকটু পানি দাও। আল্লাহ আমাদের সাহায্য করছেন। দেখো আগুন নিভে যাচ্ছে। কষ্টের পর স্বস্তি আসে। দেখো সমুদ্র কত শান্ত হয়ে গেছে। আল্লাহর রহমত অসীম। যত বিপদ আসুক তিনি সব ঠিক করে দেন। একবার একটা ইঁদুর নামাজ পড়তে চেয়েছিল, কিন্তু লেজটা সিজদায় আটকে গিয়েছিল। কষ্টের সময়ও হাসতে হয়। আল্লাহ আমাদের হাসি ফিরিয়ে দিন। তোমরা আমার পরিবার হয়ে গেলে। তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের সবাইকে সুখী রাখুন। এই সফর আমাদের অনেক কাছাকাছি করে দিয়েছে। দেখো সবাই, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাতে চলেছি। আল্লাহ আমাদের এই লম্বা সফর শেষ করেছেন। শুকরিয়া। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমার গ্রামের বাড়িতে পৌঁছেছি। আল্লাহর রহমতে এত বিপদের পরও আমরা নিরাপদে ফিরে এসেছি। সবাইকে স্বাগতম। আমরা বাসে, ট্রেনে, জাহাজে অনেক বিপদে পড়েছিলাম, কিন্তু নামাজ আর দোয়ার কারণে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। তোমরাও সবসময় নামাজ পড়ো। আজ আমরা শুকরিয়ার নামাজ পড়ছি। আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন আর আমরা পাস করেছি। তিনি আমাদের পরিবারকে একে আরো মজবুত করে দিয়েছেন। এই ঐক্যই আমাদের আসল শক্তি। বিপদে সবাই একসাথে থাকলে আল্লাহ সাহায্য করেন। নামাজ হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। জীবনে যত বিপদই আসুক, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি সব সময় দেখেন। এই সফর আমাকে শিখিয়েছে তাওয়াক্কুল ছাড়া কিছুই হয় না।
এই গাছ আমাদের স্মৃতি হয়ে থাকবে। প্রতিবার যখন দেখব মনে পড়বে আল্লাহ কিভাবে আমাদের বাঁচিয়েছেন। চলো সবাই গাছ লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিপদ তার গুনাহ মোচন করে। এই কষ্টগুলো আমাদের জন্য রহমত হয়ে এসেছিল। এবারের সফরটা সত্যি সিনেমার মতো ছিল। বাস পড়ে গেল, ট্রেন আটকে গেল, জাহাজে ঝড়। হ্যাঁ, আর সেই ঝড়ের রাতে আমরা হাসতে হাসতে ফিরে এসেছি। ঠিক বলে, কি মজার অ্যাডভেঞ্চার ছিল। আল্লাহ আমাদের পরিবারকে আরো মজবুত করেছেন। বিপদ আমাদের শিখিয়েছে ভালোবাসা, ধৈর্য আর ঈমান। চলো সবাই একসাথে খাই। হ্যাঁ আম্মু, খুব সুন্দর। হ্যাঁ, চলো খাই। প্রতিদিন নামাজ পড়ো, বিপদ আসলেও ভয় পেও না। আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। এই সফর থেকে আমরা এটাই শিখেছি। আল্লাহ সবসময় দেখেন। বিপদে ধৈর্য ধরো, নামাজ পড়লে মন শান্ত হয়। আমরা যেভাবে বেঁচেছি তোমরাও সেভাবে আল্লাহর উপর ভরসা রাখো। সবর আর তাওয়াক্কুলই মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। বিপদ আসবে, কিন্তু আল্লাহ যদি সাথে থাকেন তাহলে কোনো ভয় নেই। এটা কখনো ভুলো না। এই যাত্রা আমাদের জীবন বদলে দিয়েছে। হাসি, কান্না, ভয়, সাহস সবকিছু একসাথে। আল্লাহ আমাদের অনেক কিছু শিখিয়েছেন। হে আল্লাহ, সব মুসলিম ভাই বোনকে হেফাজত করো, তাদের বিপদ থেকে রক্ষা করো, আমাদের ঈমানকে মজবুত করো। আমিন। নামাজ আগে খেলা পড়ে, আল্লাহর ডাক এলে সবকিছু থামিয়ে দিতে হয়। চল আপু, নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ এই নিয়ামতের জন্য। বিপদের পর এই শান্তি আরো সুন্দর লাগে। আল্লাহ আমাদের সব সময় এমনই সুখী রাখুন। তোমরাও আল্লাহর উপর ভরসা রেখো, বিপদ এলে ধৈর্য ধরো, নামাজ পড়ো, পরিবারকে ভালোবাসো। আল্লাহ তোমাদেরও রক্ষা করবেন। হে আল্লাহ, আমাদের সবাইকে সবর, তাওয়াক্কুল ও ঈমানের তৌফিক দাও। আমিন। আল্লাহ আমাদের সবাইকে সবর ও তাওয়াক্কুলের তৌফিক দান করুন। এই গল্প থেকে শিক্ষা নাও। আমিন। আল্লাহ হাফেজ।